রক্ত জড়িত মানুষ রক্ত দিয়েছে, সে 1952 থেকে শুরু করে 71, তারপর অনেক আন্দোলন। এখানে তিনি আলোচনা এঁকেছেন। মোস্তাফা মনোয়ারের সঙ্গে আমি কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, এবং আমি যতবারই গিয়েছি তার পায়ের কাছে বসে আমি শিখেছি। সমস্ত কথা বড় কথা হচ্ছে এই যে তিনি যে কাজটি করেছেন সেটা যদি আমরা ধারণ করতে পারি সেটাই বড় কথা হবে। শিশু কিশোরদের জন্য তিনি যে কাজ করেছেন, তার পাপেট থিয়েটার থেকে শুরু করে টেলিভিশন অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, সমস্ত কিছুই আমরা মনে রাখবো। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটাকে যদি আমরা এগিয়ে নিতে পারি, আজকে শিশু কিশোরদের অনেকেই আমরা দেখি যে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। বড় কথা হলো যে আমাদের ফিরে যেতে হবে আমাদের সাহিত্য, আমাদের নিজস্ব সংস্কৃতি তার কাছে। এটাই মোস্তাফা মনোয়ারের সবচেয়ে বড় শিক্ষা আমাদের কাছে। তিনি দেশের টেলিভিশন অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিক্রিয়া, আমরা তার দেখানো পথেই চলবো, কাজ করব, সেভাবে তাকে আমরা স্মরণ রাখবো। আপনারা সবাই তাকে আপনাদের যাদের সাধ্য সামর্থ্য আছে তার কাজগুলো ছড়িয়ে দেবেন মানুষের মাঝে, শিশু কিশোরদের মাঝে। এটাই আমাদের বড় চাওয়া, এবং তাতে করেই মোস্তাফা মনোয়ারের আত্মা শান্তি লাভ করবেন। তিনি একজন আনন্দ ভুবনের মানুষ ছিলেন, অনন্ত লোকে তিনি আনন্দই থাকবেন, এই বিশ্বাস আমার আছে। শ্রদ্ধাঞ্জলি জানাতে এখানে সমবেত হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বিরাট অপূরণীয় ক্ষতি হল। উনি একজন শুধুমাত্র সৃষ্টিশীল একজন মানুষই ছিলেন না, উনি ছিলেন বড় একজন সংগঠক। ওনার তুলির আঁচড়ে অনেক কিছু হয়ে যেত, ওনার অনেক কথা ওনার তুলির আঁচড়ে, ওনার কাজের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। ডিরেক্টরস গিল্ডের যে মনোগ্রাম আমরা দেখতে পাই, সে মনোগ্রামটাও ওনার হাতে তৈরি। তো আমরা আসলে বিশেষভাবে শোকগ্রস্ত ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে আমরা আসছি। সাথে কন্যা নবভূষণ শিল্পী তিনিও রয়েছেন, নন্দন তত্ত্ব। এটা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং সৃষ্টিশীলতার ক্ষেত্রে যদি এটাকে ব্যবহার করা যায় তাহলে উনি বেঁচে থাকবে আমাদের মধ্যে। ওনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে নন্দন তত্ত্ব। এটাই হচ্ছে আমাদের, আমরা যতদিন বেঁচে থাকবো আমরা চেষ্টা করব এটাকে